রাজধানীতে এখন সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল, যেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেয়া করছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানির সবশেষ তথ্য অনুসারে প্রতিদিন এই রুটে প্রায় ৩.৫ লাখ যাত্রী যাতায়াত করছে। আরও অধিক সংখ্যক যাত্রীকে দূরতম দূরত্বে মেট্রো সেবা দিতে MRT6 যাচ্ছে কমলাপুরে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত MRT6-এর ১.১৬ কিলোমিটার বর্ধিত অংশের কাজ এখন পুরো দমে এগিয়ে চলছে। মার্চ ২০২৫ পর্যন্ত ১৭৭টি পাইলের মধ্যে সবগুলো বসানো হয়েছে। ৬৯টি পাইল ক্যাপের মধ্যে ৫৯টি, ৩৯টি পিয়ারের মধ্যে ৩৭টি, ৩০টি স্টেশন কলামের মধ্যে সবগুলো এবং ২৭টি স্প্যানের মধ্যে ৮টি উত্তোলন করা হয়েছে। এছাড়া ১৮০ মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদের মধ্যে পুরোটা এবং ১৮০ মিটার ট্র্যাক স্ল্যাবের মধ্যে অর্ধেক অংশের ঢালাই শেষ হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ শেষ হয়েছে ৪৮.৮৩%। বাকি কাজ চলতি বছরেই শেষ করতে চায় কর্তৃপক্ষ। এরপর ১ বছরের মধ্যেই চালু করতে চায় মেট্রো সেবা। কমলাপুরের সিভিলের কাজটা হয়তো প্রায় অগাস্ট সেপ্টেম্বরেতে শেষ হয়ে যাবে। তারপরে কাজ থাকবে সিস্টেম ওয়াইড কন্ট্রাক্ট হুইচ কভার্স ট্র্যাক, সিগন্যালিং, AFD, রোলিং স্টকস অ্যান্ড অল ইলেকট্রিফিকেশনস। ইলেকট্রিক্যালের যত কাজটা আছে উপরে যেগুলি ট্র্যাক রিলেটেড, ওইগুলি ১ বছর ৩ মাস থেকে ৪ মাস লাগে নর্মালি। তো এটা আমরা আশা করতেছি যে 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা পাবলিক অপারেশনে যেতে পারব। অন্যদিকে উত্তরা দিয়াবাড়ি থেকে MRT6-এর একটি পথ সাভারের আশুলিয়ার দিকে যাওয়ার কথা ছিল, তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে এটি সেদিকে যাচ্ছে না, বরং টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রো রেল লাইন 6। উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে ৭.৫ কিলোমিটার, যেখানে স্টেশন থাকবে ৫টি। সম্ভাব্য স্টেশনগুলো হল দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও জনপথ রোড পূর্ব ও পশ্চিম, টঙ্গী বাজার এবং টঙ্গী রেলওয়ে স্টেশন। এটার আমরা এখনো প্রিফিজিবিলিটিতে আছি। এটা কোনো কিছু কংক্রিট কত কস্ট হবে, কার কাছ থেকে ফাইন্যান্স পাবো বা কার সাথে কোনটা করবো, এটা এখনো ফাইনালাইজ হয় নাই। টঙ্গী থেকে কমলাপুর মেট্রো রেল চালু হলে রাজধানীর বড় একটি জনগোষ্ঠী মেট্রো সেবা পাবেন। বিশাল এই পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগবে ৪৮ মিনিট।